বন্ধুরা, নার্ভের সমস্যার অনেক কারণ রয়েছে। অনেক কারণে আমাদের নার্ভের সমস্যা হতে পারে। তার মধ্যে প্রধান একটি কারণ হলো ভিটামিনসের অভাব। আমাদের শরীরে যদি ভিটামিনসের অভাব দেখা যায় তাহলে কিন্তু নার্ভের সমস্যা দেখা যায়। আর নার্ভের সমস্যার জন্য সবচেয়ে কার্যকারী যে ভিটামিনটা কাজ করে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেক ধরনের ভিটামিন রয়েছে। আর এই ভিটামিনগুলোর যখন অভাব হয় তখন আমাদের শরীরে নার্ভের সমস্যা দেখা যায়। আর এই ভিটামিনগুলোর যখন আমাদের শরীরে অভাব দেখা দেয় তখন নার্ভের সমস্যার যে সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, যেমন পা হাত পা চিনচিন ঝিনঝিন অনুভব, কাঠপিমড়ে কামড়ানো, কোনো জায়গায় অবশ ভাব, কোনো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছ হয়তো মনে হচ্ছে সেই জায়গাটা তুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ, ইলেকট্রিক শকের মতো ব্যথা যন্ত্রণা, এছাড়া ঘুম না হওয়া, বুক ধরপড় করা, তারপরে ঘন ঘন প্রস্রাব পাওয়া, কোনো ভয়ের ঘটনা হলে হাত পা কাঁপা, এই সমস্ত লক্ষণ কিন্তু প্রায় দেখা যায়। প্রত্যেকটা জীবজন্তু বা প্রত্যেকটা প্রাণীর যেমন কাজ করার জন্য শক্তির প্রয়োজন, তেমনি আমাদের শরীরে এই যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমটারও কাজ করার জন্য শক্তির প্রয়োজন। শক্তির যোগানটা দিয়ে থাকে এই ভিটামিন বি1 এই নার্ভগুলোকে। নার্ভাস সিস্টেমটাকে ঠিক রাখার জন্য, তার গঠনগত এবং কার্যগত ঠিকঠাক রাখার জন্য এই নার্ভাস সিস্টেমটাকে ভিটামিন বি2 অবশ্যই প্রয়োজন। নার্ভাস সিস্টেমের প্রধান কাজ হলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের সংকেত আদান প্রদান করা, বিভিন্ন ধরনের তথ্যগুলো প্রথমে আমাদের শরীর থেকে ব্রেনে নিয়ে যাওয়া, ব্রেন সেগুলো বোঝে এবং সেই অনুযায়ী আমাদের শরীরে সংকেত পাঠায় এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। এই যে তথ্য শরীরের এক স্থান থেকে ব্রেনে যায়, ব্রেন থেকে আমাদের আসে এগুলো নার্ভের মধ্য দিয়ে, এই যে নার্ভের মধ্যে দিয়ে যাওয়া আসা করছে, এই যাওয়া আসাটাকে ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন বি6। আমাদের শরীরে যে নার্ভগুলো রয়েছে এই নার্ভগুলোর উপরেও একটা করে কভার রয়েছে। এই কভারগুলোকে বলে মায়োলিন শীথ। এই মায়োলিন শীথগুলোকে তৈরি করতে সাহায্য করে ভিটামিন বি12। ভিটামিন বি12 সাধারণত প্রাণীজ খাবার থেকেই পাওয়া যায়, মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ধরনের প্রাণীজ খাবার থেকেই পাওয়া যায়। ভিটামিন বি12-এর যদি উদ্ভিজ্জ উৎস দেখা হয় তাহলে দেখা যাবে সেখানে উদ্ভিজ্জ উৎস খুব কম পরিমাণে রয়েছে, প্রায় নেই বললেই চলে। তাই দেখা যায় যে সমস্ত মানুষরা ভেজিটেরিয়ান তাদের মধ্যে ভিটামিন বি12-এর প্রায় অভাব দেখা যায়। আর ভিটামিন বি12-এর অভাব হলে কিন্তু আমাদের এই নার্ভ ড্যামেজ দ্রুত দেখা যায়, কারণ যে প্রোটেকশানটা রয়েছে নার্ভের উপরে সেই প্রোটেকশানটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, কভারটা ক্ষয় হয়ে যায়। আর এর থেকে কিন্তু দীর্ঘমেয়াদী নার্ভের সমস্যা দেখা যায়, নার্ভ ড্যামেজ দেখা যায়, প্যারালাইসিস দেখা যায়। বন্ধুরা, যাদের ডায়াবেটিস বা সুগার আছে তাদের ক্ষেত্রে দেখা যায় প্রায় ডায়াবেটিস নিউরোপ্যাথি হতে, অর্থাৎ নার্ভের ব্যথা যন্ত্রণা তাদের খুব বেশি দেখা যায় বা তাদের ক্ষেত্রে দ্রুত নার্ভ ড্যামেজ হয়। বিশেষ করে ব্রোকলি এবং পালক শাকের মধ্যে যে আলফা লাইপোইক অ্যাসিড পাওয়া যায়, এটা আমাদের রক্তের মধ্যে যে ব্লাড সুগারের মাত্রা সেটাকে কম করতে সাহায্য করে। আর আমাদের যখন ব্লাড সুগারের মাত্রা যখন আমাদের রক্তের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তখন আমাদের নার্ভ ড্যামেজ কিন্তু হবে না, অর্থাৎ আমাদের নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই বন্ধুরা, প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই সবুজ শাকসবজি রাখার চেষ্টা করুন, যেটা নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করবে, নার্ভগুলোকে হেলদি রাখতে সাহায্য করবে। বন্ধুরা, নার্ভের সমস্যার সমাধানে নেক্সট যে উপাদানটি ভালো কাজ করে সেটা হচ্ছে কারকিউমিন। কারকিউমিন এই উপাদানটি নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ। কারকিউমিন এই উপাদানটি কাঁচা হলুদের মধ্যে পাওয়া যায়, তাই কাঁচা হলুদ নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ, অর্থাৎ ইনফ্লামেশন বা প্রদাহ দূর করতে সাহায্য করে। নার্ভের কোনো জায়গায় প্রদাহ দেখা দিলে সেই প্রদাহর মেরামত করে নার্ভগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে কাঁচা হলুদ।